আল্লাহ তাআলা বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের অধিবাসীরা এবং জান্নাতের অধিবাসীরা, পৃথিবীর জমিন যেদিন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আখিরাতে হাসর যেদিন কায়েম হবে বাবা, হাসরের ময়দানে মানুষগুলোকে আমার আল্লাহ দুই ভাগে বিভক্ত করবেন। একটা হলো জান্নাতি, আর একটা হলো জাহান্নামী। বন্ধু, আখিরাতের দুইটা স্থান। আখিরাতে মানে হলো মৃত্যুর পরে আখিরাতের জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই, একদিন হঠাৎ করে শুরু হয়ে যাবে, কোনদিন শেষ হবে না। ওই অফুরন্ত অনন্তকালের জীবন আমার আল্লাহ তাআলা বলেন, ওই অফুরন্ত অনন্তকালের জীবন, শতাব্দীর পর শতাব্দী যেই জীবন শুরু হবে, ওই জীবনের গিয়ে মানুষকে আমার আল্লাহ দুইটা ভাগ করবে, দুইটা দলে বিভক্ত করবে। কাউরে কাউরে আমার আল্লাহ জাহান্নামে দিবে, কাউরে কাউরে আমার আল্লাহ জান্নাতে দিবে। তার মানে একদল জান্নাতি আর একদল হলো জাহান্নামী। বন্ধুরা আমার, এই কথাটাই আমার আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামের অধিবাসীরা আর জান্নাতের অধিবাসীরা, এই দুই দলের মানুষ কখনোই সমান হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? জোরে বলেন। আমার আল্লাহর কথা। আল্লাহ বলে দুই দলের মানুষ কখনোই সমান হতে পারে না। তাহলে কি হতে পারে? আল্লাহ পরে আবার বলে, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই প্রকৃত সফল হবে তারা, যথার্থ সফল হবে তারা, যারা কেবলমাত্র জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তারাই প্রকৃত সফল, আসল যথার্থ সফল তারা, যারা আল্লাহর বানানো জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বাবারা, ভাইয়ার আমার, এই যে সফলতার কথা আমার আল্লাহ বললেন, আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে বিভিন্ন গুণে গুণান্বিত মানুষদেরকে আমার আল্লাহ সফল বলেছেন। কিন্তু এই জায়গার সফল একটা দিককে, একটা শ্রেণীকে আমার আল্লাহ তাআলা টার্গেট করে বললেন, যারাই হবে জান্নাতি তারাই হলো সফল। কিন্তু কোরআনের বিভিন্ন জায়গায় কোথাও কোথাও আমার আল্লাহ বলেন, সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন তারাই সফল। সুবহানাল্লাহ বলেন। এখানে আমার আল্লাহ মুমিনদের সফল বললেন, আর এক জায়গায় আমার আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কা, যারা আত্মিক শুদ্ধ, এই আত্মিক সুস্থতার এই সিমটম বা এই গুণ অর্জন করলো, যারা আত্মপরিশুদ্ধ করলো, যাদের কলবটারে শুদ্ধ করে নিল, কলবটারে যারা একেবারে স্বচ্ছ করে নিল, আত্মিক সুস্থতার মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা এরকম সফল বলেছে। সুবহানাল্লাহ। আত্মিক সুস্থতা মানে কলবের দিকে যে সুস্থ, যে কলবের ভিতরে গুনাহের কোনো দাগ নাই, যে কলবটা কলবে সালিম, এমন কলবওয়ালা আমার আল্লাহ তাআলা তাদেরকে বললেন, কদ আফলাহা মান যাক্কা, যারা আত্মপরিশুদ্ধ করলো,
যারা আত্মপরিশুদ্ধির কাতারে চলে গেল তারাই সফল। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় একেবারে শুরু লগ্নের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, নাম শুনছেন? কথা বলে না, শুনেন নাই? মুসলমান হিসেবে মিয়া এগুলো শোনা দরকার। মানে কোরআনের 1 নম্বর 2 নম্বর সূরা, মোটামুটি শেষের সূরা এবং বিশেষ কিছু সূরার নাম এটা মুসলমান হিসেবে কমাস কম জানা দরকার, আছে না নাই? কথা বলেন। এই যে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ তাআলা মুত্তাকিনদের আলোচনা করেছে। বাবা, মুত্তাকিনদের আলোচনা করার পরে আমার আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য 6টা গুণ লাগে। কয়টা? এটা ভিন্ন আলোচনা আমি অন্যদিন করব। এই 6টা গুণে গুণান্বিত মানুষ যারা, তারা হলো মুত্তাকি। আমার আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হলো হিদায়াত। এবং মুত্তাকিন কারা, এই তাদের গুণগুলো হলো 6টা। পরে ধারাবাহিকভাবে আমার আল্লাহ আলোচনা করেছেন। আলোচনা করার পরে এরপরে আমার আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের 6 গুণ আলোচনা করার পর আল্লাহ নিজেই বলে তারা তাদের নিজেদের রবের পক্ষ থেকে সুপথ প্রাপ্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপরে উঠে গেল। হিদায়াত প্রাপ্ত মুত্তাকিন বান্দা যারা, মুত্তাকিন গুণ যাদের অর্জন হয়ে গেল, ওই মানুষগুলো আমার আল্লাহ তাআলা বলে তারা তাদের নিজেদের রবের পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। এরপর আল্লাহ কয় ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এরপরে তাদের ব্যাপারে বলতেছে তারা হলো যথার্থ সফল। সুবহানাল্লাহ বলেন। তারাই সফল হয়ে গেল, যারাই মুত্তাকি হলো তারাই রবের পক্ষ থেকে হিদায়াত পেয়ে গেল, আর যারাই হিদায়াত পেয়ে গেল তারাই সফল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই যে সফলতার কথা আমার আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণের অধিকারী মানুষদের আল্লাহ বললেন, কিন্তু সূরা হাসরের 20 নম্বর আয়াত আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। এই জায়গায় আমার আল্লাহ তাআলা বললেন কেবলমাত্র যথার্থ সফল তারা যারা জান্নাতি হয়ে গেল, জান্নাতে যারা ঢুকে গেল তারা সফল। বন্ধু, এই যে বিভিন্ন সফলতার কথা আমার আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছে, এই সফলতাগুলো যে কোনো সময় বিফল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার মৃত্যুর পূর্বে বেঈমান হওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? কথা বলেন। পাক্কা ইমানদার মুসলমানের ঘরেই জন্ম নিয়েছে, মুসলিম হিসেবে এই দুনিয়ার মধ্যে আসছে, কিন্তু তার ভাগ্য যদি খারাপ হয়ে যায় নাস্তিক হতে পারে, মুরতাদ হতে পারে, এরকম করে কাফের হয়ে যেতে পারে, এরকম মুশরিক হয়ে যেতে পারে, বেঈমান হয়ে যেতে পারে, অথবা সারা জীবন ঈমানের উপরে অটল ছিল, মুসলমান ছিল সারা জীবন। বন্ধু, ভাগ্য খারাপ এই জন্য মৃত্যুর পূর্ব দিয়া ঈমান হারায়া ফেলেছে, ঈমান হারায়া কবরে গেছে। আল্লাহ কয় বান্দারে এই সফলতাগুলো যে কোনো সময় আবার বিফল হয়ে যেতে পারে, কিন্তু যদি কোনো মানুষ একবার জান্নাতে চলে যায়, আল্লাহর জান্নাতে কেউ যদি একবার ঢুকে যায় তাহলে তার যথার্থ সফলতা হয়ে গেল। ওই জান্নাতি মানুষটার আর কোনো ভয় নাই, ওই মানুষটার জন্য আর কোনো চিন্তা নাই, ওই মানুষটার জন্য আর কোনো পেরেশান হওয়ার দরকার নাই। ওই মানুষটা সফল, যে মানুষটা আমার আল্লাহর হিসেবে যারা জান্নাতি হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ কয় ওই ইমানদারেরা তোমরা আমার বানানো জান্নাতের দিকে দৌড়াও। এই জন্য জান্নাতটা কামাইয়ের কথা আমার আল্লাহ বলেছেন। কোরআনের অন্যত্র আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলেন তোমরা দৌড়াও, আমি রবের দিকে তোমরা দৌড়াও, তোমাদের রবের দিকে তোমরা দৌড়াও। 2
দুইটা কারণে দৌড়াও। কয়টা? জোরে বলেন। দুইটা কারণের ভিতরে আল্লাহ কয় নিজেদের গুনাহ মাফ করানোর জন্য দৌড়াও, নিজের গুনাহগুলো মাফ করায় নাও, আমি আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা করার জন্য দৌড়াও। আর আমার বানানো আসমান জমিনের সমন্বয়ে বিশাল যে জান্নাত আমি বানাইলাম রে বান্দা, ওই জান্নাতটা কামাইয়ের জন্য দৌড়াও। বন্ধু এখন কেমনে দৌড়াবেন? তার মানে আপনি কেমনে দৌড়াবেন এটার সার্টিফিকেট আমার আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ডায়াবেটিসের রোগীদের মতো দৌড়াইলে হবে না। মনে করেন আল্লাহ দৌড়াইতে কইছে এই জন্য ফজরের পরে 1 ঘন্টা দৌড়াইবেন, কথা বলেন। দুপুর বেলা দৌড়াইলে হবে, রাতে যদি দৌড়ান তাহলে হবে। এই দৌড়ানো মানে আসলে আপনার পা দিয়ে দৌড়ানো না। এই দৌড়ানোর অর্থ হলো এমন, যেখানে গেলে পরে গুনাহ মাফ হয় ওই জায়গায় যাও, যে কাজ করলে গুনাহ মাফ হয় ওই কাজ করো, যে আমল করলে গুনাহ মাফ হয়ে যায় ওই আমলগুলো করার কথা আমার আল্লাহ বলেছেন। যার কাছে গেলে গুনাহ মাফের রাস্তা বাতায়া দিবে ওই মানুষের কাছে যেতে বলেছে। আল্লাহ কয় আলেমদের কাছে যাও, আল্লাহ কয় মসজিদে যাও, আল্লাহ কয় মাহফিলে যাও, আল্লাহ কয় মক্কায় যাও, আল্লাহ কয় মদিনায় যাও, আল্লাহ কয় যাকাত দাও, আল্লাহ কয় সাদকা করো, আল্লাহ কয় মানুষের উপকার করো, আল্লাহ কয় সত্য কথা বলো, আল্লাহ কয় সুদ ছেড়ে দাও, আল্লাহ কয় ঘুষ ছেড়ে দাও, আল্লাহ কয় নামাজি হইয়া যাও, আল্লাহ বলে রোজাদার হইয়া যাও। যেগুলো করলে আল্লাহ খুশি হবে, যে কাজের কারণে আল্লাহ মাফ করবে তোমারে, আর যেগুলো থেকে ফিরলে আমার আল্লাহ খুশি হবে, এগুলো থেকে ফিরার কথা আল্লাহ বলেছে। আমার আল্লাহ বলেন যদি তোমার গুনাহ মাফ হয়ে যায় তাহলে তো জান্নাতটা সহজ হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ বলে আমার বানানো জান্নাত কামাইয়ের জন্য বলো দৌড়াও। আর জান্নাত কামাই কে করতে পারবে, কোন ব্যক্তির জন্য জান্নাত কামাই হবে, তার সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। মুত্তাকিনদের জন্যই আল্লাহ বলেন জান্নাত। তার মানে মুত্তাকিন হয়ে যাও। মুত্তাকিন কারা? আমার আল্লাহ তাআলা এই মুত্তাকিনের পরিচয় ওই যে বললাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন কি কি গুণ থাকলে, তার মধ্যে সহজ ভাষায় আমি আপনাদের একটা কথা বলে দেই। মুত্তাকি হলো তারা যারা দুনিয়াতে আল্লাহকে ভয় বেশি করে। আল্লাহর ভয়ওয়ালা অন্তরওয়ালা মানুষগুলো, যেই অন্তরে আল্লাহর ভয় আছে, ভয়ে আল্লাহর ভয়ে যে অন্তরওয়ালা মানুষ গুনাহ করে না, যে অন্তরে আল্লাহর ভয় বিরাজমান, ওই অন্তরওয়ালা মানুষগুলোই হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বাবারা ভাইয়ারা আমার, বলতেছিলাম জান্নাতে চলে গেলে সফল, আর যদি জাহান্নামে যান তাহলে কি? জোরে বলেন। জাহান্নামে গেলে কি এটা জানেন না? জান্নাতে গেলে সফল হইলে জাহান্নামে গেলে কি হবে? জোরে বলেন। মাঝে মাঝে একটু কথা বলবেন। আমি তো একাদারসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় যা দেন, মাঝে মাঝে 3 ঘন্টা 3.5 ঘন্টা বয়ানের রেকর্ড আমার আছে। কিন্তু আমার কথা হলো এত লং টাইম আমি কথা বলবো, মাঝে মাঝে আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জি হ্যাঁ আল্লাহু আকবার নারাই তাকবীর কিছু কিছু কথা মাঝে মাঝে একেবারে 1-1.5 ঘন্টার ভিতরে সর্বোচ্চ আপনাদের মানে যোগ করলে 5 মিনিট হবে। এই 5 মিনিট সময় কি আপনারা আমারে দিবেন না? কথা বলেন। আমি যদি 1.5 ঘন্টা দিই, আপনারা আমারে 5 মিনিট সময় 10 মিনিট সময় দিবেন না? এই মাঝে মাঝে কিছু আপনারা সারা দিয়া এই 5-10 মিনিট আপনাদের টোটাল হবে। আর আমি তো একাদারসে বলতেই থাকবো, আমি তো আর থাইমা থাকলে আপনারা কি শুনবেন? কথা বলেন ঠিক কি না? তো মাঝে মাঝে আমরা সারা দিব ইনশাআল্লাহ। বলেন নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? ভালো লাগতেছে? আপনি ইমানদার, ইমানদারের কাছেই ইমানের আলোচনা ভালো লাগে, আল্লাহর কোরআনের আলোচনা ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? প্রিয় বাবারা ভাইয়েরা আমার, বলতেছিলাম তাহলে যারা কেবল জান্নাতে চলে গেল কোন রকম ভাবে, যে কোনো কায়দায় যদি আপনি খালি একটু হামাগুড়ি দিয়ে হইলেও, একেবারে 6 মাসের শিশু বাচ্চার মতো হামাগুড়ি দিয়েও যদি আপনি আল্লাহর জান্নাতের ভিতরে খালি কোনা কাঞ্চিতে কোন জায়গায় যদি একটু জায়গা পান, আপনি সফল। সুবহানাল্লাহ। প্রিয় বাবারা ভাইয়ারা আমার, জান্নাতে যারা যাইবে তারা সফল। কেন সফল? জান্নাতের বর্ণনা আমাদের মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের জানা দরকার আছে না নাই? এমন ইমানদার আছে, এমনও মুসল্লি আছে, এমনও হাজি গাজী, এমনও পীরের মুরিদ আছে, এমনও কিছু ইমানদার আছে
যে মানুষগুলো জান্নাত সম্পর্কে জানেই না, মানে শুধু জানে জান্নাত জাহান্নাম, কিন্তু জান্নাত কাহাকে বলে, জান্নাত কি, আসলে কেন আমার আল্লাহ জান্নাতের কথা বললেন, আর পরকালে এই পুরস্কার হিসেবে আল্লাহ জান্নাত রাখলেন কেন, এটা কেমন, জান্নাতটা কিরকম নিয়ামতে সুসজ্জিত হবে, এই ব্যাপারে যদি ইমানদার জানে তাহলে জান্নাতের লোভ ইমানদারের দিলে হবে, ইমানদার জান্নাতে যাওয়ার জন্য আরো বেশি বেশি আমল করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন জান্নাত কেমন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন জান্নাত কাদের জন্য, এটা আমার আল্লাহ বলেন। আর জান্নাত কেমন হবে, কেমন আরামদায়ক হবে, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান আনছে মানে হলো আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে, নবীরে দেখি নাই বিশ্বাস করি, কথা বলেন ঠিক কিনা। এই যে আল্লাহরে দেখি নাই বিশ্বাস করেছি, নবীরে দেখি নাই বিশ্বাস করেছি, এরপরে আমরা আসমানের উপরে আল্লাহর যত সৃষ্টি আছে, আসমানের নিচে জমিনের নিচে যত সৃষ্টি কোরআনে বর্ণনা আছে, নবী যা বলেছেন এগুলো বিশ্বাস করি। এরপরে ফেরেশতা বিশ্বাস করি, আমরা এরকম ভাবে কবরের আযাব বিশ্বাস করি, কবরের শান্তি বিশ্বাস করি, এরপরে জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি, হাউজে কাউসার বিশ্বাস করলাম, মিজান বিশ্বাস করলাম, কুল সিরাত বিশ্বাস করলাম। এই যে অদেখা জিনিসগুলো আমরা কোরআন হাদিসের রেফারেন্সে যেগুলো আমাদের সামনে এসেছে আমরা যা জানতে পারলাম, এগুলোর উপর বিশ্বাস করলাম, ওই মানুষগুলো হলো ঈমানদার। বন্ধুরা আমার, ঈমানের আরো সাক্ষ্য আছে যেগুলো দেওয়া দরকার, আরো অনেক বিষয়ের উপরে ঈমান থাকা লাগে। তো আমার আল্লাহ বললেন যারা ঈমান আনে, যারা বিশ্বাস স্থাপন করে, ঈমান আনার পরে আর একটা কাজ করে, এক নম্বরে ঈমান আনলো, দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করলো। তার মানে ঈমান আনার পরে যত ভালো কাজ করলো, খারাপ কাজ থেকে নিজেরে বাঁচায় রাখলো, আমার আল্লাহ এই দুই গুণে গুণান্বিত মানুষদেরকে আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলে। তাদের জন্য আমার আল্লাহ কয় তাদের অতিথিয়তার জন্য, তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারের জন্য, নেক আমল করনে ওয়ালা বান্দা বান্দির জন্য, অর্থাৎ নেককার বান্দা বান্দির জন্য আল্লাহ মেহমানদারি করবে জান্নাতুল ফিরদাউস দিয়া। এমন জান্নাত আল্লাহ কয় খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় এমন জান্নাত রে বান্দা, এমন জান্নাত যে জান্নাত থেকে কোশ্চিন কালেও কোন জান্নাতি বের হতে যাবে না, বলবে না কোন জান্নাতি আল্লাহ এত বছর রইলাম, হাজার হাজার বছর হয়ে গেছে, বোর্ডিং লাগতেছে, খারাপ লাগে, ভালো লাগে না, একটু বের হইয়া অন্য কোথাও ঘুরে আসি, এমন চিন্তাই কোন জান্নাতির দিলে আসবে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে অফুরন্ত নাজ আর নিয়ামত দিয়া এত সুখ শান্তিময় একটা জায়গা জান্নাত, যে জান্নাতের কথা আমার আল্লাহ অন্যত্র সূরা বুরুজের মধ্যে আল্লাহ আরো বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা সূরা বুরুজের ভিতরে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ বলে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি, এখানে আমার আল্লাহ বলে ওই আগের মতোই ঈমান আনার পরে যারা নেক আমল করে, মানে নেক আমল মানে হলো কি, আপনি শরীয়তের বিধি বিধানগুলো মানেন, বিয়ে বুঝেন নাই, মানে নাচ গান করেন না, গাজি গানও করেন না। গাজি গান আছে নাকি আপনাদের এলাকায়? আছে নাকি? ইন্নালিল্লাহ। কয় কি গাজি গান তো শরীয়তের অন্যতম একটা বিধি বিধান, কথা বলেন। গাজি গান অন্যরকম বিধি বিধান নাকি? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের সহি বুঝদান করুন, আমিন বলেন। যাত্রা বলেন, গাজি গান বলেন, বয়াতি গান বলেন,
তারপরে আপনি কনসার্ট বলেন, অন ইসলামিক যত গান বাজনা, মদ, জুয়া, গাঁজা, সুদ, বাটপারি, চুরি, ডাকাতি যত খারাপ আছে, এগুলোর থেকে নিজের বাঁচায় রাখে দেয়, এগুলার থেকে ফিরে রাখে এবং নেক আমল করে। যা করলে আল্লাহ খুশি হয়, আল্লাহর রাসূল খুশি হয়, এই কাজগুলো দিয়া জীবনটারে সাজাইছি। আল্লাহ কয় তাদের জন্য এমন জান্নাত দিব, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ কয় তাদের জন্য এমন জান্নাত দিব, এমন জান্নাত দিব, তাদের জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। ঝর্ণা নদী প্রবাহিত হবে জান্নাতের তলদেশ দিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। এমিয়া জান্নাতের বর্ণনা শুনলে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না না আছে? ইচ্ছা বাড়তেছে না কমতেছে? কথা বলেন। এই যে জান্নাতের মধ্যে আমার আল্লাহ নহর রাখবে, নহর। আল্লাহ কয় এই জান্নাতটা যদি কেউ পাইয়া যায়, যালিকাল ফাউজুল কাবীর। আমার আল্লাহ তাআলা বলে তারা হলো বিরাট সফল, বিশাল সফলতা অর্জনকারী হয়ে গেল। বন্ধু, জান্নাতের তলদেশে আমার আল্লাহ নহর রেখেছেন, নদী রেখেছে। কারণ আমার আল্লাহ জানে জান্নাতি মানে মানুষের খাসলত সম্পর্কে আল্লাহর ভালো জানা আছে। মানুষ কি পছন্দ করে এটা আমার আল্লাহ খুব ভালো জানে। মানুষ কি চায় এটা আমার আল্লাহ চাইতে আর কেউ বেশি ভালো জানে না। কথা বলেন ঠিক কি না? কারণ আমার ইচ্ছা স্বাধীন, যেটা মানে ইচ্ছা, আমার ভিতরে যে আকাঙ্ক্ষা, তামান্না, এটা আর দুনিয়ার কেউ না বুঝলো, আমার আল্লাহ বুঝে। সুবহানাল্লাহ। যেমন মনে করেন আমরা এই যে কক্সবাজারে যাই বা অনেক মানুষ রাঙ্গামাটি যায়, খাগড়াছড়ি যায়, বিভিন্ন জায়গায় ঝর্ণা দেখার জন্য যায়, যায় কি যায় না? কথা বলে। ঝর্ণা, এই যে প্রবাহিত ঝর্ণা, এটা দেখতে মানে মনোরম মনে হয়, এটা হৃদয়কে শীতল করে, চক্ষু শীতল করে, মানুষের কাছে ভালো লাগে। এই জন্য আল্লাহ কয় মনে রাখো দুনিয়ার ঝর্ণার পিছে ঘুরিও না, তুমি নেক আমল করো, ঈমান আনো, নেক আমল করো বান্দা। জান্নাতের ভিতরে তোমার এমন এমন ঝর্ণা দান করব, যে ঝর্ণা দুনিয়ার সাথে কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলে। এমন একটা ঝর্ণা আমার আল্লাহ তাআলা দান করবে। বন্ধু ও মধুর চরের বাবারা ভাইরা, দুরি রাজনগরের বাবারা ভাইরা, রাজনগরের বাবারা ভাইরা, মুন্সিনগরের বাবারা ভাইরা, জামিরতা গ্রামের মানিকনগরের অর্থাৎ সিংগাইরবাসী আমার বাবারা ভাইরা, পর্দার অন্তরালের মা আর বোনেরা শুনে নেন, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন নদী দান করবে, এমন নদী দান করবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, চারটা নদী, চারটা ঝর্ণা প্রত্যেক জান্নাতীকে আমার আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা নদী দিবে জোরে বলেন? চারটা নদী দিবে। চারটা নদী মিয়া সামান্য নদী না, এটা চারটাখানি না, চারটা নদী, এমন এমন নদী দিবে। এক নম্বরে বিশুদ্ধ পানির নদী আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ পানি খেতে ভালোবাসে, পছন্দ করে। দুনিয়ায় পানি ভালোবাসে না, পছন্দ করে না, এমন মানুষ তো মধুর অভাব নাই। কথা বলে না, আছে নাকি? এই দেখেন না, মাঝে মাঝে আমি পানি খাচ্ছি, পান করতেছি, তার মানে পানিটা মানুষের প্রয়োজন। পানি অ্যাভয়েড করে কেউ বাঁচতেই পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা এমন একটা নিয়ামত, এমন একটা সুস্বাদু খাবার। এই পানির ভিতরে এমন একটা আকর্ষণ আমার আল্লাহ দিছে। দুনিয়া সব খাবার খারাপ লাগে, ভালো লাগে না, খেতে মনে চায় না, কিন্তু আল্লাহর বান্দায় পানি খাইতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ কয় পানি ভালো লাগে না, এ সুস্থ না অসুস্থ? অসুস্থ হইলে তখন বলে পানি তিতা লাগে, জ্বর 7 দিন ধইরা কিচ্ছু ভালো লাগে না, এর পানি টানি কি, আরে দুধ দিবেন, এই কি আনছে রে, এরে যদি ফল দেন, রুই মাছের মাথাটারে ভুনা করে দেন, কয় বন্ধ লাগে দূরে সব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয় বান্দা জান্নাতের ভিতরে বিশুদ্ধ পানির আমি আল্লাহ তাআলা নহর দান করব। সুবহানাল্লাহ বলেন না? এক নম্বরে পানির নদী দান করবে, খেয়াল করবেন। 2 নম্বরে আরো দামি জিনিস দুধ, দুধের নদী আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে দুধের নদী আমার আল্লাহ দিবেন। 3 নম্বরে মধু, আরো দামি একেবারে মধু দিবে শুধু যারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ মধুর নদী দান করবে। এরপরে আমার আল্লাহ তাআলা মদের একটা নদী দিবে, শরাব যারে বলা হয়। আমার আল্লাহ তাআলা শরবত দান করবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতি শরবত পান করাবে গো বাবা। এমন শরবত দান করবে, এমন মদ, দুনিয়ায় যারা মদ পান করে না,
ওই মানুষগুলোর জন্য আমার আল্লাহ জান্নাতে মদ রাখছে। কোরআনের মধ্যে আমার আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেছে ওই মদ পান করলে মাথা ব্যথা করবে না, মাথা ঘোরাবেও না, মাতালও হবে না। সুবহানাল্লাহ বলেন। এইরকম মদ, এরকম শরবত, এই যে আমার আল্লাহ তাআলা 4টা নদী আল্লাহ জান্নাতীদের দান করবে, আর এই নদীগুলোকে সকলের অনুকূলে করে দেবে। যদি আপনার দুধের নদী থেকে দুধ খাইতে মনে চায়, অথবা মধুর নদী থেকে যদি মধু খেতে মনে চায়, আপনি কি দৌড়াইয়া মধুর নদীর কিনারায় যাবেন? না। আল্লাহ জান্নাত মানে শান্তি আর শান্তি, মানে অকল্পনীয় শান্তি। জান্নাতের সিস্টেমটাই আলাদা। আল্লাহ কয় বান্দারে জান্নাতের ভিতরে মধুর নদী, পানির নদী, এরপরে শরবতের নদী, আল্লাহ কয় দুধের নদী। এই নদীগুলো আমি আল্লাহ এমন করে বানায়া দেব, তোমার দিলে শুধু জাগরণ হবে। আমি যদি দুধ খাইতে পারতাম, আর নদীটাই তোমার মুখে একেবারে সহজভাবে চলে যাবে, তোমার যাতে পান করতে অনেক সুযোগ আর সুবিধা হয়। সুবহানাল্লাহ বলেন। নদীর পারে পারে গিয়া ঘুরে বেড়ানো লাগবে না, নদীর পানি আপনার কাছেই আমার আল্লাহ পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। এই নদীগুলো জান্নাতীদের দিবে আল্লাহ। শুধু নদী দিবে তা নয়, অনেক লম্বা আলোচনা। আসলে আমার মূল আলোচনা এই দিকে না, আমি তো যাওয়ার কারণে আমি কথাগুলো বলতেছি, পরবর্তী কথাগুলো বোঝার জন্য এই জান্নাতের বর্ণনাগুলো আমি বললাম। প্রিয় বাবারা, ভাইয়ারা, এমন হাজারো নিয়ামত দিয়া জান্নাত আমার আল্লাহ বানাইছে, যে জান্নাতের বর্ণনা আমি আসে গেলাহি কেন, দুনিয়ার যত বড় বড় মুফাসসির আছে কিয়ামত পর্যন্ত ওয়াজ কইরাও টোটাল জান্নাতের বর্ণনা আপনারে বোঝানো সম্ভব হবে। কথা বলেন। আল্লাহর নবী বলেন قال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। বন্ধু, আমার আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানান, আমার আপনার নবী বলেন, আল্লাহ বলেছেন মালা আইনুন রাআত, আমার আল্লাহ তাআলা বলেছেন আ'দাতুল ইবাদিয়াস সালিহিনা, নেককার বান্দা বান্দির জন্য আল্লাহ জান্নাতে এমন নিয়ামত রাখছে মালা আইনুন রাআত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেছেন দুনিয়ার কোনো চক্ষু নাই যে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার এমন কোনো কান নাই যে কান দ্বারা জান্নাতের সৌন্দর্যের বর্ণনা শ্রবণ করতে পারে। মানে দুনিয়ার কোনো কান এটা শোনা সম্ভব না, দুনিয়ার কোনো চক্ষু দিয়া দেখা সম্ভব না। শুধু তাই না, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানান ওয়ালা খাতার আলা কলবি বাশারিন, দুনিয়ার কোনো মানুষের কলব দিয়া জান্নাতের কল্পনা করাও সম্ভব না। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন এখন মোটামুটি? আল্লাহ রাসূল বললেন ওয়ালা খাতার আলা কলবি বাশারিন, মানুষের কলব দিয়া তো অনেক কিছু কল্পনা করা সহজ। সহজ কি সহজ না? কথা বলেন। আপনি অনেক কিছু কল্পনা করতে পারেন। আপনি যদি মনে করেন এরকম পৃথিবী একটা না, আপনি নিজে নিজে কল্পনার রাজ্যে চলে গেলেন। হাজার হাজার কোটি কোটি এই পৃথিবীর মতো একটা বিশাল পৃথিবী, সারা পৃথিবীতে স্বর্ণ, হীরা, মানিক, কাঞ্চন, জহর, রতন, মণিমুক্তা, এগুলো দিয়ে বিভিন্ন আসবাবপত্র সারা পৃথিবী জুড়ে এগুলোই আছে। আপনি কল্পনা আরো করেন না, আরো করেন, হাজার হাজার কোটি কোটি বলেন। আল্লাহ রাসূল বলেন ওয়ালা খাতার আলা কলবি বাশারিন, অসম্ভব, কোন মানুষের হৃদয় দিয়া এটা কল্পনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। কল্পনার বাহির কি কল্পনা আমি আপনি করব? কল্পনার যোগ্য না। মানে আল্লাহর জান্নাত এত সুন্দর, এত সুন্দর জান্নাত আমার আল্লাহ দিবে। আমি বলতেছিলাম জান্নাতের ভিতরে আমার আল্লাহ বান্দার খায়েশ তো জানে, বান্দা কি চাই এটা আল্লাহ জানে। এই জন্য জান্নাতের ভিতরে খায়েশ গুলো মিটাবে। দুনিয়ার মানুষগুলো জাগা জমিনের পাগল। কথা বলেন ঠিক কিনা? জায়গা মনে করেন 95 বছর বয়সের বুইড়া, মনে করেন সে অথবা তার ছেলে একটা জায়গা কিনছে, বাবা সাইন করতেছে, কাঁপতে কাঁপতে সাইন করে। এরপরও কয় আলহামদুলিল্লাহ 95 বছর বয়সেও 1 বিঘা জমি আল্লাহ কিনার তৌফিক দিয়েছে। আল্লাহ আমার হায়াত থাকতে আরো 2 বিঘা কিনার তৌফিক দিও। ঠিক কিনা? বয়স কিন্তু 95, আর 2 দিন বাঁচবে কিনা সন্দেহ। এরপরও কাঁপতে কাঁপতে সাইন দেয় বা টিপ দেয়, কয় আল্লাহ আরো 2 বিঘা যেন কিনতে পারি, খায়া যাইতে পারি, আর না পারি আরো জায়গা লাগবে। কথা বলেন। আল্লাহ কয় আমি তো তোমার মনের খবর জানি, তুমি খালি জাগার পাগল। আল্লাহ কয় বান্দা রে, এমন জায়গা আমি তোমার জান্নাতের ভিতরে দান করব, 1
একবার খালি নেক আমল করে আয় না, আমার জান্নাতে একেবারে সবচেয়ে কম মানে নাম্বারে পাস করে যারা জান্নাতে যাবে, মানে কম আমলদারি বা ছোট্ট গোলাম যে হবে, তার জন্য আমার আল্লাহ তাআলা এই যে পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আস্তে করে কোন বুঝাই পারছি? এই পৃথিবী কি আপনারা যদি কই যে সারা বাংলাদেশ 3 মাস সময় দিলাম, সারা বাংলাদেশ একটু ঘুরে আপনি বলবেন কোন জেলায় কোন গ্রামে কোন ইউনিটে কি আছে, সম্ভব? কথা বলেন। আমার আল্লাহ এই পৃথিবীর মতো আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত ছোট্ট গোলামকে দিবে। আর যে ব্যক্তি যে গোলাম বড় গোলাম হবে, অনেক আমল করেওয়ালা গোলাম হবে, তার জন্য বড় জান্নাত। কেমন জান্নাত? আল্লাহু আকবার। আল্লাহ যেমন বড়, আল্লাহর হাদিয়া পুরস্কারও তেমন বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এরকম বড় জান্নাত দিবে, বড় জান্নাত। বন্ধুরা আমার, আরো কিছু আকাঙ্ক্ষা দুনিয়ার মানুষের ভিতরে আছে, যেগুলো আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মিটিয়ে দিবে। পৃথিবীর কোন মানুষ চায় না অসুস্থ হোক। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ হন, এটা আপনি চান? আপনি চান সব সময় সুস্থ থাকেন, কিন্তু যে কোনো ভাবে বিভিন্ন সময় বিভিন্ন রোগ বালাই, একেবারে কিছু না হইলো মাঝে মাঝে আমাদের ঠান্ডা লাগে, লাগে কি লাগে না? অনেকের কিছু নাই কিন্তু প্রেসারটা বাইরে যায়, আছে না? আবার এখন ঘন ঘন দেখা যায় মানে ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, আছে না নাই? এমন জটিল কঠিন কঠিন রোগে আক্রান্ত মানুষ বর্তমান হচ্ছে। এটা কিয়ামতের একটা অন্যতম লক্ষণ। পৃথিবীর শেষ জামানার মানুষগুলো বিভিন্ন গুনাহের কারণে তাদের নিজেদের হাতের কামাই বিভিন্ন রোগে আক্রান্ত হবে। আল্লাহু আকবার বলে। প্রিয় বাবারা, ভাইয়ার আমার, এই যে অসুস্থতা, এটা কোনো মানুষ ভালোবাসে না, এটা চায় না, কেউ চায় না আমি একটা হাসি কাশি দেই। কিন্তু আল্লাহ কয়, বান্দা এটা দুনিয়ার নিজাম, অসুস্থ তুমি হইবা, কিন্তু একবার যদি আমি আল্লাহর গোলাম হইয়া কবরে আসরে বান্দা আবাদুল আবাদ যে জান্নাতে থাকবা, কোনদিন একটা হাসি কাশি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে কোনো রোগের কোনো মেডিকেল সিস্টেম ওখানে নাই। সুবহানাল্লাহ বলেন। ওখানে ইয়ানা মেডিকেলের মতো, সরাওয়ার্দী মেডিকেলের মতো কোনো হাই লেভেলের কোনো বড় বড় ডক্টর, কোনো মেডিকেলের সিস্টেম জান্নাতে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না। জান্নাতে কোনো চিকিৎসার দরকার নাই। আল্লাহ কয় রোগী হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরো আশ্চর্য খবর হলো, আমরা পায়খানা, টয়লেট, বাথরুম, এই সিস্টেম দুনিয়ায় আছে না নাই? আপনি যত বড় আল্লাহর ওলি বুজুর্গ হন, আপনার পায়খানা পেশাবের জরুরত আছে না নাই? পায়খানা পেশাব এগুলা কি খুব ভালো জিনিস? এটা ভালো হইলে তো আর এর থেকে এত আপনার সেফটি গ্রহণ করা লাগতো না। এখানেই তো আমল। এই যে পায়খানা পেশাব থেকে আল্লাহ রাসূল বলেছে, যারা ভালো মতো পবিত্রতা অর্জন করে না, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এই কারণে কবরে আযাব অধিকাংশ মানুষের হবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু সুখবর হলো, পায়খানা পেশাব এই সিস্টেম আল্লাহর জান্নাতের মধ্যে নাই। সুবহানাল্লাহ। ময়লা টাঙ্কি টুঙ্কি নাই তো, ওখানে আবার ময়লা পরিষ্কার করবো কিনা, বুঝেন? ওটাই এমন একটা জায়গা, জান্নাতে কোনো পায়খানা হবে না, কোনো পেশাব হবে না। বলবেন হুজুর, তাহলে এই যে আমরা জান্নাতে খাবো, মাছের কলিজা খাবো, পাখির কলিজা ভুনা খাবো, একটা ফলের ভিতরে 70 রকমের মজা, এত খাবার খাবো, তাহলে পায়খানা না করলে ফ্যাট তো ফাইটে মারা যান। আল্লাহ কয় না না, জান্নাতে যত খাইতে মনে চায় খাইবা, পেট ভরে গেছে, একটা ডিক উঠবে, একটু ডেকের মতো মনে হবে, একটা মানে মুখ দিয়ে একটু ডেকের মতো, কিন্তু ডেকটা দিয়েও সুগ্রাম বের হবে। সুবহানাল্লাহ বলেন। একেবারে পেট খালি হয়ে যাবে, আবার নতুন করে আপনি ভরতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে একদিন, 2 মাস, 3 মাস খাইবেন, এমনি আবাদুল আবাদ খাইবেন, মানে অনন্তকালের জীবনে খাবেন আর খাবেন। কারণ খাওয়াটাও একটা মজাদার বিষয়, একটা ভালো লাগার বিষয়, এটাও জান্নাতের একটা অন্যতম নিয়ামত। সুবহানাল্লাহ জোরে বলেন। প্রিয় বাবারা, ভাইয়ার আমার, জান্নাতীরা খাবে কিন্তু মাগার পায়খানা পেশাব হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে সিস্টেম। এরপরে আমার আল্লাহ কয়, বান্দা তোর দিলের খবর আমি জানি, দুনিয়ার কোন মানুষ এরকম নাই যে বুড়া হয়ে যায়, এটা কেউ চায় না। 80 বছরের বুইরা এও দেখবেন পারলে ক্লিন শেভ করে, আছে না নাই? মানে উল্টা মারে, আবার মানে সেলুনের দোকানে গিয়ে কয় এখন তো অনেক শক্ত হয়ে গেছে, এমনি মেরে যাবে, আছে না নাই? আমাদের এইদিকে নাই, বুড়া মানুষ সেফটেভ হয় না, কিন্তু অনেক মানুষ ডানে বামে আছে যারা বুড়া হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, এখনো দাড়ি কামায়, আছে না নাই? মানে একটু দাড়ি টাড়ি না মানে কামাই রাখলে একটু জোয়ান জোয়ান ভাব মনে হয়, এরকম একটা ফিলিংস তারা আসে। কথা বলেন ঠিক না? কিন্তু যতই দাড়ি কামান বুড়া, এটা আপনি আলটিমেটলি হবে, ঠিক কিনা বলেন?
এটা বার্ধক্য ধরে রাখতে পারবেন না। দুনিয়ায় কেউ বুড়া হইতে চায় না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করব, জান্নাতের ভিতরে আল্লাহর কোনো বান্দা বুড়া হবে না, কোনো বান্দি বুইড়া হবে না, কোনো বান্দি বুড়ি হবে না। আমার আল্লাহ, এক বর্ণনায় আসছে 33 বছরের যুবক হবে সবাই, 33 বছর এরকম একটা তাগড়া জোয়ান হবে। এই মানুষটা কোনোদিন বার্ধক্যের সকলে পড়বে না। মনে করেন 100 বছর, 1000, 2000 আবাদুল আবাদ চলতে থাকবে। 33 থেকে কোনোদিন 34 বছর হইব না। সুবহানাল্লাহ বলেন। এটা জান্নাতের নিয়ামত। আরো আজিব নিয়ামত হলো আল্লাহ কয় বান্দা তো কোনোদিন মরতে চায় না। মরতে চান নাকি আপনারা? আমি চাই না। মানে বাঁচবো কেমনে এই চিন্তা আমার দিলে আছে, আপনাদেরও আছে নাকি? তাহলে মিল আছে আপনার সাথে আমার সাথে। মরতে কেউ চায় না। আল্লাহ কয় যতই কৌশল অবলম্বন করো মরতে চাও না, কিন্তু মনে রাখবা এই দুনিয়ার জমিন ছেড়ে তোমারে চলে যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলে। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সবাই মরা লাগবে, মরে যাব। এই যে মরতে চাই না, মরণ থেকে বাঁচবার জন্য এত পাগল, এত কলা কৌশল অবলম্বন করলাম। আল্লাহ কয় বান্দা ঈমানের উপরে থাক, নেক আমল নিয়ে থাক, ঈমান আমলের দৌলত নিয়ে একবার খালি মর, চিরদিনের জন্য জীবিত হয়ে যাবে জান্নাতের ভিতরে, আর কোনোদিন মরবি না। সুবহানাল্লাহ।